দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে এমন এক ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব যিনি হলেন সুশান্ত। সুশান্ত মানে মান্নাকে ধরলেই ধরা যেত সুশান্ত। কারণ সুশান্তকে ঘুষি না মারলে মান্নার বোধহয় ভালোই লাগতো না। সেই সুশান্ত আজকে আমার সামনে বসা। ছবির নাম মিষ্টি প্রেমের ছোঁয়া। পরিচালক হলেন আনোয়ার শিকদার টিটন। এই সেটে এসে আমরা দেখতে পেলাম সুশান্তকে। তো দাদা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন পর্যন্ত সুস্থ রাখছে, ভালো আছে। ছবির নাম মিষ্টি মিষ্টি ছোঁয়া। প্রেমের ছোঁয়া। মিষ্টি প্রেমের ছোঁয়া। তো এখানে ক্যারেক্টার কি দাদা আপনার? ক্যারেক্টার যেটা সচরাচর করি, ওই গুন্ডা পান্ডা, টানা হাসরা, এই ধরনের ক্যারেক্টার জন্যই নিয়ে আসছে। মূলত সলো কোনো ক্যারেক্টার না, ক্যারেক্টারের মধ্যেও পড়ে না। আচ্ছা। তো একজন শিল্পী হিসাবে আসছি যে কাজের এটা মনের খোরাক, এ ধরনের ক্যারেক্টার বহুদিন থেকে করি না, আর ক্যারেক্টারের জন্য করতে চাই না। তো যাই হোক, গুলজার ভাই এখানে আছে, নিরঞ্জনরা আছে, বসেই আছি, 2-4 দিন কাজ করি। তো কাজের মান দেখে মনে সায় দেয় না কাজ করার জন্য। কাজের একটা পরিকল্পনা থাকে, স্ক্রিপ্ট ওইরকম, লাইন আপ ওইরকম ভাবে সবকিছু থাকে। এসে সবকিছু দেখে মনে হচ্ছে যে গতানুগতিক সবকিছু করছে। কিন্তু আসলে দুর্ভাগ্য আমাদের, একটা ছবিতে ইনভেস্ট খরচ ঠিকই হচ্ছে, কিন্তু সেটার সফলতা কতটুকু আসবে এটা দর্শকই বিবেচনা করবেন। তবে আমার করার দরকার, আমি একজন শিল্পী, আমার এটা মনের খোরাক, আমার আত্মার খোরাক। কারণ আমি জাতির কাছে এবং আমার কাছে আমি নিজে বলেছি যে আমি যেন শিল্পী হয়ে উঠতে পারি। আমার পরিচয় শিল্পী, আমার নিজের ইচ্ছায় শিল্পী হতে আসছি, এবং ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকেই মৃত্যু, এবং মৃত্যু পর্যন্ত আমি এই ইন্ডাস্ট্রিতে থাকতে চাই। অদূর ভবিষ্যতে কি করব আমার আল্লাহ নির্ধারণ করেছেন। তবে আমার জানা মতে আমি বহুবার চাকরি ধরেছি, হায়ার ফার্স্ট ক্লাস চাকরি করেছি, হাই গ্রেডের স্যালারির চাকরি করেছি, ওই 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চাকরি করেছি, সেটাকে ছেড়ে দিয়ে আবার ফিল্মে আসছি। এই ভালোবাসাটাকে ছাড়তে পারি না, আর ছাড়তেও পারবো না। আপনি যখন সিনেমায় আসেন তখন তো বোধহয় অনেক ছবি হতো। আমি যখন আসছি 88-এর আগে, অর্থাৎ 87 থেকে আমি পেশাগতভাবেই ছবি শুরু করি, চলচ্চিত্রের সাথে জড়িত। চলচ্চিত্রের সঙ্গে জড়িত। এর মধ্যে কতগুলো সিনেমা আপনি করেছেন? তা বোধ হয় 1000 ছাড়িয়ে গেছে, কেননা 800-900 পর্যন্ত তখন উৎসাহর মুখে অনেক সময় লিখতাম। কিন্তু দীর্ঘদিন থেকে লেখা বাদ দিয়েছি, তবে 1000 ছাড়িয়ে গেছে। আচ্ছা, আর আমার উল্লেখযোগ্য ছবি অনেকগুলো আছে, যে আমি সলো ভিলেন, সেকেন্ড ভিলেন, থার্ড ভিলেন, মান্না ভাইয়ের সঙ্গে, রাজ্জাক ভাইয়ের সঙ্গে, রুবেল ভাইয়ের সঙ্গে, অমিতের সঙ্গে, তারপরে আলেকের সঙ্গে, সাকিবের সঙ্গে, অনেক ভালো মন্দ নিয়েই ভালো ক্যারেক্টারগুলো করেছি। তখন খুব মনের খোরাকের যে একটা ছবি ছিল, মানে আমি ছবি করছি, ক্যারেক্টার করছি, খুব স্পৃহার সাথে, খুব আনন্দের সাথেই করতাম। কিন্তু সেই আনন্দটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এখনো তো নষ্ট হয়ে গেছে। মানে মন ভালো নেই, আমি কি করতে আসলাম, কি করছি, নিজেকেই বোঝাতে পারছি না। আপনি বলতে চাচ্ছেন যে ছবির মান বর্তমানে এমন খারাপ হয়ে গেল যেগুলি যা দর্শক সিনেমা হলে গিয়ে কি দেখবে? খারাপ হয়ে গেল আমি সেটা বলবো না, মানুষের মন তো ওইটাই আছে, জীবন তো ওইটাই। মানুষের ইচ্ছা শক্তিটা কমে গেছে, মনোবলটা কমে গেছে। কেননা এখনকার হিরো হিরোইন সবার হাতে অ্যান্ড্রয়েড সেট, সবাই মোবাইল নিয়ে একজনের একটা দেখছে, আরেকজনের ফলো করছে, নিজে যে কিছু সৃষ্টি করবে এরকম কিছু ভাবছে না। কারণ নিজেকে সৃষ্টি নিয়ে ভাবা উচিত, আরেকজন একটা কিছু করেছে আমি সেটা দেখে করছি। সারাক্ষণ অ্যান্ড্রয়েড সেট চালাচ্ছে, নিজে চালাচ্ছে, দেখছে, অনুভব করছে, এই করছে, সে করছে, হাসি ঠাট্টা সব মজা নিচ্ছে। বাট সে যে কি মজা দেবে, সে ইমোশন হয়ে যাচ্ছে, না সে একজন মানসিক রোগী হচ্ছে, সে কলম এটা ধরে চিন্তাই নেই। অ্যান্ড্রয়েড সেট যতটাই ভালো করেছে, তার চেয়ে বেশি খারাপ করতেছে এই সমাজ, এই পৃথিবীকে। তো যাই হোক, আমরা জানাশোনার পরও এই অ্যান্ড্রয়েড সেট আমরা চালাই, প্রয়োজনীয় ক্ষেত্রে চালাই, কিন্তু অপ্রয়োজনীয় কাজেই বেশি ব্যবহার করি। আচ্ছা দাদা, তাহলে আপনার জানা মতে কি সিনেমা আদৌ কি ভালোর দিকে যাবে? এমন কোনো নিশ্চয়তা আছে, আপনি দিতে পারবেন?
অবশ্যই অবশ্যই পৃথিবীতে জোয়ার ভাটা প্রত্যেকটা জিনিসের আছে। আজকে আমি আমার বয়স হয়তো সামনে বললাম না, তবে 55 ক্রস করেছে। সেই ছোটকালে আমি জন্ম নিয়েছি, দেখেন আমি হাঁটি হাঁটি পা বসা, সেখান থেকে হাঁটি হাঁটি পা আজকে আমি যৌবন জীবন মধ্য সময় শেষ করতেছি, কিন্তু চাওয়ার শেষ নেই। আমি প্রতিদিন এক কদম করে হাঁটতে হাঁটতে কবরের দিকে আগাচ্ছি, কিন্তু ওই কথাটা না মনে রেখে আমি ছুটছি অর্থ এবং বিনোদন। কিন্তু একটা সময় আসবে যে আমার স্রষ্টাকে পাবার জন্য যখন মৃত্যু পথযাত্রী হবে, তখন শুধু আমার স্রষ্টাকে ভাববে, তখন স্রষ্টা তখন তাকে বলবে যে তুই আমার কাছে আসার মতো যোগ্য তুই নেই। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে অনেক। আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি অনুষ্ঠানের। তো আশা করি যে আপনি মানে যতদিন বেঁচে আছেন আপনি সিনেমাতে আছেন, ইনশাআল্লাহ যদি আর আমাকে সিনেমার ক্ষুধা তো কখনোই মিটবে না। সিনেমার খোদা কখনোই মিটবে না। ঠিক কারণ আমি আছে। মানুষকে বিনোদন দিয়ে মরতে চাই, এবং যেটা সূক্ষ্ম ভালো আমি সেটাকে ধারণ করতে চাই। যাক, ধন্যবাদ Thank দাদা, you. আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু দর্শক আলাইকুম। আপনারা শুনলেন অনেক কথা সুশান্ত দার মুখে। উনি জাতি হিন্দু, কিন্তু উনি মুসলিমের প্রতিটা জিনিসকে উনি ভালোবাসেন। উনি নিজে বছরে আসলে কোরবানি দেন। ওনার বাবার মৃত্যুতে উনি মাটি চাপা দিয়েছেন না পুড়িয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন সুশান্ত দার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।